আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কখনো কি ভেবে দেখেছেন ধর্ম আর বিজ্ঞান কি সত্যিই একে অপরের শত্রু? একজন বিশ্বাসী কি আধুনিক বিজ্ঞানকে পুরোপুরি অস্বীকার করবে, নাকি একজন বিজ্ঞানী ধর্মকে অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দেবে? এই চিরন্তন বিতর্ক নিয়েই আজ আমরা ডুব দেব জ্ঞানের গভীরে। আজ আমরা দেখব ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কুরআন শরীফ এবং আধুনিক বিজ্ঞান কিভাবে একে অপরের থেকে আলাদা, কিন্তু কোথাও কোথাও তাদের মধ্যে এক অদ্ভুত সংযোগ দেখা যায়। আমরা দেখব এই দুটি ক্ষেত্র কিভাবে সত্য এবং জ্ঞানের ভিন্ন পথ ধরে চলে, কিন্তু একটি বৃহত্তর উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করে। প্রথমে আসি কুরআন শরীফের কথায়। মুসলিমদের কাছে এটি শুধু একটি বই নয়, এটি মহান আল্লাহর কালাম বা ঐশী বাণী। এটি মানব জাতির জন্য একটি পরিপূর্ণ জীবন বিধান, যা প্রায় 1400 বছর আগে নাজিল হয়েছে। কুরআনের মূল উদ্দেশ্য হল মানুষকে তার সৃষ্টিকর্তার সাথে পরিচয় করিয়ে দেওয়া, জীবনের উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেওয়া, দৈনিকতা ও মূল্যবোধ শেখানো এবং ইহকাল ও পরকালের নির্দেশনা প্রদান করা। কুরআনে মহাবিশ্বের সৃষ্টি, পৃথিবীর গঠন, প্রাণের উৎপত্তি, পানির চক্র, মানবদেহের বিকাশ এবং আরও অনেক প্রাকৃতিক বিষয় নিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এই ইঙ্গিতগুলো কোনো বৈজ্ঞানিক সূত্র বা গবেষণার ফলাফল হিসেবে আসেনি। এগুলো এসেছে রূপক বা বর্ণনামূলক ভঙ্গিতে, যা মানুষকে আল্লাহর সৃষ্টির বিশালতা ও রহস্য নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া এর উদ্দেশ্য নয়। এটি মানুষকে আল্লাহ তাআলার নিদর্শন নিয়ে ভাবতে শেখায়। এবার আসি বিজ্ঞানের প্রসঙ্গে। বিজ্ঞান হলো প্রাকৃতিক জগৎকে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং প্রমাণের ভিত্তিতে জ্ঞান অন্বেষণ করার একটি পদ্ধতি। এর প্রধান লক্ষ্য হলো বস্তুজগৎকে বোঝা, এর কার্যকারণ ব্যাখ্যা করা এবং ভবিষ্যৎবাণী করা। বিজ্ঞান ধ্রুব বা চূড়ান্ত সত্যের দাবি করে না, বরং এটি পরিবর্তনশীল তথ্য ও তথ্য নিয়ে কাজ করে, যা নতুন আবিষ্কার বা প্রমাণের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। বিজ্ঞানীরা নিয়মিত প্রশ্ন করেন, হাইপোথিসিস তৈরি করেন, পরীক্ষা করেন এবং ডেটা সংগ্রহ করেন। তাদের আবিষ্কারগুলো কঠোর বৈজ্ঞানিক প্রমাণ এবং যাচাইযোগ্য তথ্যের উপর নির্ভরশীল। বিজ্ঞান আমাদের প্রযুক্তির বিষয় দিয়েছে, দুরারোগ্য ব্যাধির নিরাময় দিয়েছে এবং মহাবিশ্বের গভীরতম রহস্যগুলো উন্মোচন করতে সাহায্য করেছে। বিজ্ঞান আমাদের কিভাবে জিনিসগুলো কাজ করে তার উত্তর দেয়। তাহলে কুরআন শরীফ আর বিজ্ঞানের মধ্যে মৌলিক পার্থক্যগুলো কি? কুরআনের উদ্দেশ্য হলো আধ্যাত্মিক ও নৈতিক নির্দেশনা দেওয়া, মানুষের আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভ। অন্যদিকে বিজ্ঞানের উদ্দেশ্য হলো প্রাকৃতিক জগতের বস্তুগত সত্যকে বোঝা ও ব্যাখ্যা করা। কুরআন ঐশী প্রত্যাদেশ বা আল্লাহর বাণী হিসেবে বিবেচিত। এর সত্যতা ঈমান বা বিশ্বাসের উপর নির্ভরশীল। বিজ্ঞান পর্যবেক্ষণ, পরীক্ষা এবং যুক্তির উপর নির্ভরশীল। এর সত্যতা পরীক্ষামূলক প্রমাণ ও যাচাইযোগ্য তথ্যের উপর প্রতিষ্ঠিত। কুরআনকে মুসলমানরা অপরিবর্তনীয় ঐশী বাণী মনে করে। পক্ষান্তরে বিজ্ঞানের তথ্য এবং আবিষ্কারের নতুন তথ্য বা প্রমাণের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। কুরআন আমাদের বোঝায় কেন আমরা এখানে আছি, জীবনের উদ্দেশ্য কি। বিজ্ঞান আমাদের বোঝায় কিভাবে মহাবিশ্ব কাজ করে, কিভাবে জিনিসপত্র তৈরি হয়। যদিও উদ্দেশ্য ও পদ্ধতির দিক থেকে কুরআন ও বিজ্ঞান ভিন্ন, কিন্তু অনেক মুসলিম বিজ্ঞানী ও চিন্তাবিদ বিশ্বাস করেন যে তারা আসলে একে অপরের পরিপূরক। কুরআনে বর্ণিত অনেক প্রাকৃতিক ঘটনার ইঙ্গিত আধুনিক বিজ্ঞানের আবিষ্কার দ্বারা আরও ভালোভাবে বোঝা যায়। যেমন মহাবিশ্বের সম্প্রসারণ, জলের চক্র বা মানব ভ্রূণের বিকাশের মতো আয়াতগুলো বিজ্ঞানের সাম্প্রতিক আবিষ্কারের সাথে সামঞ্জস্য। বিজ্ঞান আমাদের আল্লাহর সৃষ্টি, বিশালতা, জটিলতা এবং সূক্ষ্মতা উপলব্ধি করতে সাহায্য করে, যা বিশ্বাসীদের জন্য ঈমান বৃদ্ধির একটি কারণ হতে পারে। একই সাথে কুরআন বিজ্ঞানের সীমাবদ্ধতাগুলোকেও মনে করিয়ে দেয়, যে সবকিছুর পিছনে এক স্রষ্টার অস্তিত্ব আছে, যা আমাদের সীমিত জ্ঞান দিয়ে সম্পূর্ণ বোঝা সম্ভব নয়। এটি স্মরণ করিয়ে দেয় যে মানব জ্ঞান যতই বাড়ুক, পরম জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই। শেষ পর্যন্ত কুরআন শরীফ এবং বিজ্ঞান ভিন্ন ভিন্ন পথে চলে, কিন্তু তাদের লক্ষ্য এক হতে পারে, সত্যের অন্বেষণ। কুরআন আধ্যাত্মিক এবং নৈতিক সত্যের পথ দেখায়, আর বিজ্ঞান বস্তুগত সত্যের দিকে নিয়ে যায়। উভয়ে মানুষকে জ্ঞানের দিকে আহ্বান করে। ধর্ম আমাদের হৃদয়ে বিশ্বাস স্থাপন করে, আর বিজ্ঞান আমাদের মনকে প্রশ্ন করতে শেখায়। যদি আমরা সঠিক দৃষ্টিকোণ থেকে তাদের দেখি, তবে উভয়ে
আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে। আজকের আলোচনাটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এই ধরনের আরও শিক্ষামূলক এবং তথ্যবহুল ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনার সমর্থন আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।